পশ্চিম এশিয়ার জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে। একদিকে হরমুজ প্রণালীর উত্তেজনা আর অন্যদিকে ইসরায়েল লেবাননের সংঘর্ষ। তার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে তার বক্তব্যে যে নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে তা শুধুমাত্র একটি কূটনৈতিক অবস্থান বদলের ইঙ্গিত নয়, বরং বৃহত্তর কৌশলগত হিসেব নিকেশের প্রতিফলন বলেই মনে করছে বিশ্লেষকরা। ঘটনা শুরু গত বৃহস্পতিবার, যখন ডোনাল্ড ট্রাম্প নিজেই লেবানন এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা করেন। এই যুদ্ধবিরতি শুধু একটি সামরিক সিদ্ধান্ত ছিল না, বরং এর সঙ্গে জড়িয়ে ছিল আরও একটি বড় লক্ষ্য, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি সমঝোতা। আর এই সমঝোতার অন্যতম শর্ত হিসেবে লেবানন সীমান্তে উত্তেজনা কমানো জরুরি ছিল। কিন্তু বাস্তব পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে। সংঘর্ষ বিরতির ঘোষণার পরেও লেবাননে ইসরায়েলের হামলার অভিযোগ সামনে আসে, আর এই ঘটনায় আমেরিকার প্রশাসনের জন্য নতুন করে একটা চ্যালেঞ্জের তৈরি করে। কারণ একদিকে তারা শান্তি প্রক্রিয়া নিয়ে এগোতে চাইছে, আর অন্যদিকে তাদের সবথেকে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল সেই প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলছে। এই পরিস্থিতিতে প্রথমে কঠোর সুরেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে বলেন, লেবাননে আর হামলা চালানো যাবে না এবং যথেষ্ট হয়েছে বলেও তিনি সতর্ক করেন। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে হয়েছিল, কারণ এটি ইসরায়েলের প্রতি আমেরিকার অসন্তোষের একটা ইঙ্গিত দিচ্ছিল। ট্রাম্প এবং সেই একটি পোস্ট চলুন এবার আপনাদেরকে দেখাই। তবে এই অবস্থান বেশি দিন স্থায়ী হয়নি। কি লিখেছেন ডোনাল্ড ট্রাম্প পোস্টে? তিনি লিখেছেন যে মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহান মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তারা সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান। সংঘাত এবং চাপের মুহূর্তে অন্যরা যখন আসল রূপ দেখিয়ে দিল, ইসরায়েলও কঠোরভাবে লড়াই করে এবং জানে কিভাবে জিততে হয়। তবে এই অবস্থান বেশি দিন স্থায়ী হয়নি। খুব অল্প সময়ের মধ্যেই তার সুর নরম হতে শুরু করে। সামাজিক মাধ্যমে তিনি ইসরায়েলকে মহান জোটসঙ্গী বলেও উল্লেখ করেন এবং তাদের সাহস, দৃঢ়তা, আনুগত্যের প্রশংসা করেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক আর না করুক, তারা প্রমাণ করেছে যে তারা আমেরিকার এক মহান মিত্র। তারা সাহসী, দৃঢ়চেতা, অনুগত এবং বুদ্ধিমান। অন্যদের মতো নয় যারা সংঘাত এবং চাপের মুহূর্তে তাদের আসল রূপ দেখিয়েছে। ইসরায়েল কঠোরভাবে লড়াই করে এবং জিততে জানে। তবে হঠাৎ এই সুর বদলের পেছনে কি কারণ থাকতে পারে, সেটাই এখন বড় প্রশ্ন। অনেক বিশ্লেষকের মতে এর মূল কারণ হলো হরমুজ প্রণালীকে ঘিরে ক্রমবর্ধমান সংকট। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, আর যার মাধ্যমে বিপুল পরিমাণে তেল পরিবাহিত হয়। এই পথের ওপরে নিয়ন্ত্রণ নিয়ে যে কোনো উত্তেজনা বিশ্ব অর্থনীতির ওপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। ইরান এই প্রণালীকে একটি কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। যুদ্ধবিরতির পর তারা সাময়িকভাবে এই পথ খুলে দিলেও খুব দ্রুত আবার তা বন্ধ করার ঘোষণা করে। তাদের দাবি, আমেরিকা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং ইরানের জাহাজের ওপরে অবরোধ চালিয়ে যেতে চেয়েছে। ইরানের উপবিদেশমন্ত্রী সাইয়দ খতিবজাদে স্পষ্ট করে জানিয়েছেন, আমেরিকার এই অবস্থানের কারণেই হরমুজ প্রণালী আবার বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ কিছু বিষয়ে মতভেদ মিটলেও একটি বড় সমস্যা এখনো রয়ে গিয়েছে। সেটি সমাধান না হলে স্থায়ী শান্তি সম্ভব নয়। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সামনে একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে। একদিকে তিনি ইরানের সঙ্গে একটি সমঝোতা করতে চাইছেন এবং অন্যদিকে ইসরায়েলের মতো একটি গুরুত্বপূর্ণ মিত্রকে অসন্তুষ্ট করতে চান না। আর এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন তার প্রধান চ্যালেঞ্জ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থানও এই প্রেক্ষাপটে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়ে তিনি নিজের দেশেই সমালোচনার মুখে পড়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কি আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করছেন? এই পরিস্থিতিতে আমেরিকার সমর্থন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আর এই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আসলে একটি কৌশলগত ভারসাম্য রক্ষার চেষ্টা। তিনি একদিকে ইসরায়েলকে আশ্বস্ত করতে চাইছেন, অন্যদিকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পথ খোলা রাখতে চাইছেন। আর এই ঘটনা প্রবাহ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, আধুনিক কূটনীতিতে বার্তার গুরুত্ব। একটি টুইট বা সামাজিক মাধ্যমে পোস্ট এখন শুধু বক্তব্য নয়, বরং কূটনৈতিক সংকেত হিসেবেও কাজ করে। ডোনাল্ড ট্রাম্প এই মাধ্যমকে অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেন এবং তার প্রতিটি বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি আরও একটি বাস্তবতা তুলে ধরেছে। এখানে কোনো সমস্যার সরল সমাধান নেই। প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক দেশ, একাধিক স্বার্থ এবং একাধিক কৌশল। ইসরায়েল, ইরান, আমেরিকা প্রতিটি দেশই নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে এবং সেই চেষ্টার মধ্যেই সংঘাত এবং সমঝোতার একটা যেন দোলাচল তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী একটি কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছে। এটি শুধু একটি জলপথ নয়, বরং একটি কৌশলগত শক্তির প্রতীক। যে এই পথ নিয়ন্ত্রণ করবে সে বিশ্ব অর্থনীতির উপরে প্রভাব ফেলবে। ফলে এখানে যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক স্তরে বড় প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি কমবে নাকি আরও বাড়বে? যদি আমেরিকা এবং ইরানের মধ্যে সমঝোতা হয় তাহলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হতে পারে, কিন্তু যদি সেই আলোচনা ব্যর্থ হয় তাহলে সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি যুদ্ধবিরতি মেনে চলে তাহলে শান্তি প্রক্রিয়া এগোতে পারে, কিন্তু যদি তারা সামরিক অভিযান চালিয়ে যায় তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং একটি বৃহত্তর কূটনৈতিক কৌশলের অংশ। তিনি একদিকে তার মিত্রকে ধরে রাখতে চাইছেন, অন্যদিকে প্রতিপক্ষের সঙ্গে আলোচনার পথও খোলা রাখছেন। এই সূক্ষ্ম ভারসাম্য কতদিন বজায় থাকবে এখন সেটাই দেখার। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে সামান্য একটি ভুল পদক্ষেপ বড় সংঘাতের রূপ নিতে পারে। আর সেই কারণে আন্তর্জাতিক মহল এখন অত্যন্ত সতর্ক দৃষ্টিতে এই পুরো ঘটনা প্রবাহের দিকে তাকিয়ে রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে বলবেন।